তাফসীরের মধ্যে সে কিয়ামতের দিন ওই নাফরমানগুলা বুকের মাঝে থাপ্পড় মারবে, আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না, আমি দুনিয়ার তোমার ভালো বন্ধু, আজ তুমি জান্নাতের মধ্যে জান্নাতের পানি পান করো, আজ আমাদেরকে একটু জান্নাতের পানি পান করতে দাও, আমাদেরকে একটু জান্নাতের পানি দাও। আল্লাহ তাআলা বলেন, আজ আমাকে কমিটিরা আলোচ্য বিষয় দিয়েছে জাহান্নাম। আমাকে মাদ্রাসার ঘরে বলেছে যে হুজুর আপনার আলোচ্য বিষয় জাহান্নাম। এখান থেকে 3 বছর আগে এই সাবজেক্টের উপরে আমি কথা বলেছিলাম, জাহান্নাম প্রসঙ্গে আমি কথা বলেছিলাম বাংলাদেশের সিলেটের এক মাহফিলে। ওইটা ইউটিউবে মনে হয় দেখেছে ওনারা, দেখে বলছে হুজুর আপনার আলোচ্য বিষয় আজও জাহান্নাম। তো আমি চেয়েছিলাম যে আজ যেহেতু প্রতিষ্ঠান মাদ্রাসা, কোরআনের ফজিলত বলবো, তা যেহেতু ওনারা দাবি করেছেন, ওনাদের দাবি রক্ষার্থে আমি জাহান্নাম ও জান্নাত নিয়ে কথা বলছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কিয়ামতের দিন 2টা দলে মানুষ বিভক্ত হবে। খুব ভালো করে কথাগুলো শোনেন। 2টা দলে মানুষ বিভক্ত হবে। 1 নাম্বার ফারিকুন ফিল জান্নাতি, 2 নাম্বার ওয়াফারিকুন ফিস সাঈদ। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। একটা পাপিষ্ঠ আর একটা নেককার। হাসরের দিন 2টা দলে মানুষ বিভক্ত হবে। যারা কাফির তারা জাহান্নামে যাবে, যারা ঈমানদার ওরা জান্নাতে যাবে। এটাই হলো ফাইনাল কথা। এখন জান্নাতে কারা যাবে? কোরআনে একাধিক আয়াত এসেছে, একাধিক। আমি এক এক করে 2-1টা বলি বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি নফসের খ্যাস পূরণ করে নাই, নফসের দাবি পূরণ করে নাই, মানে নফস বলেছে মদ খাইতে, বান্দাটা মদ খেলো না। নফস বলেছে জিনা করতে, বান্দা জিনা করলো না। নফস বলেছে অন্যের মেয়ের দিকে তাকা, বান্দা অন্যের মেয়ের দিকে তাকালো না। নফস বলেছে নামাজ ছেড়ে দে, বান্দা নামাজ ছাড়লো না। আল্লাহ বলেন নফসের দাবি পূরণ করে নাই, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। তাহলে এই আয়াতের ভিতরে পুরো ওয়াজ কিন্তু আছে। আল্লাহর ভয় যে করেছে আর নফসের দাবি পূরণ করে নাই, ও কোথায় যাবে? একটু জোরে বলেন ভাই, ও কোথায় যাবে? যে আল্লাহর ভয় করেছে এবং নফসের দাবি পূরণ করে নাই, ও যাবে জান্নাতে। তাহলে একটা বিষয়, এইটুকু যদি আমল করেন আর জীবনে কিছু করা লাগবে না। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার মন যা চাইবে তাই করতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি বলেন আমি আমার আল্লাহকে ভয় করি, হযরত ওমর বলেন ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির মনের মধ্যে যা চায় ওই ব্যক্তি তা করতে পারে না। আপনি দাবি করছেন আমি ইমানদার, আপনার মন চাইছে একটু সুদ খাই। হযরত ওমর বলেন যে দাবি করে আমি ইমানদার, ও সুদ খাইতে পারে না। ও যদি সুদ খায়, ইমানদার দাবি করার পরেও সুদ খায়, ও পাক্কা চিটিংবাজ। ঠিক কিনা বলেন? ও দাবি করছে আমি ইমানদার, এরপরেও অন্যের নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকায়।
ও দাবি করছে আমি আল্লাহরে ভয় করি কিন্তু মানুষকে কষ্ট দেয়। ও দাবি করছে আমি ইমানদার কিন্তু ঘুষ খাই। ও দাবি করছে আমি ইমানদার কিন্তু জেনা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, না, যে দাবি করে আমি আল্লাহরে ভয় করি, ইয়াজআল লাহু মাখরাজা, তার মনে যা চায় সে তা করতে পারে না। কথা বোঝাইতে পারছি আমি? তাহলে আল্লাহরে ভয় করলে কোথায় যাবে? জান্নাতে। আর নফসের দাবি মানে ইচ্ছা মনে যা চাই ওইটা যদি না করেন কই যাবেন? জান্নাতে। এতটুকু কথা বোঝাইতে পারছি। 2 নাম্বার কথা, আপনার মনের মধ্যে যা ইচ্ছা, মনের মধ্যে আপনার যা জাগ্রত হয়ে গেল, আপনি তাই করা শুরু করলেন। দুনিয়াতে মনে করলেন দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়, এই চিন্তা করলেন। দুনিয়ায় ফুর্তি নো চিন্তা, দুনিয়ায় খাইলেন দাইলেন মস্তি করলেন, এই চিন্তা যদি আপনি করেন, আল্লাহ পাক বলেন তোমার অবস্থা হবে জাহান্নাম, তোমার অবস্থা হবে জাহান্নাম, তোমার অবস্থা শান্তিদায়ক, শাস্তিদায়ক আযাব। কারণ আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলাকে 2 কিসমে ভাগ করবেন, একটা কিসম জান্নাতি আর একটা কিসম যাবে জাহান্নামী। শুধু তাই নয়, হাসরের দিন আমার আল্লাহ মিজানের পাল্লা, ওজনের পাল্লা, যারা সোনার ব্যবসা করে ওদের দোকানে একটা পাল্লা আছে, ওটার নাম হলো মিথ্যি পাল্লা। দেখছেন, এক রতি সোনা উঠে যায়। আমি এই মিজানটাকে আমার ভাষায় মিথ্যি পাল্লা বললাম, মানে এমন যারা পরিমাণ ইবাদত অথবা আপনার গুনাহ রয়েছে, যেই গুনাহ হাসরের ময়দানে আল্লাহর সামনে ধরা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিনিল হাক্ক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, কিয়ামতের দিন আমি তোমার আল্লাহ, আমি তোমার মালিক। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, ওজনের পাল্লা আমি আল্লাহ দাঁড় করাবো। ওই দিন যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন ওরা হবে সফল, ওরাই হবে জান্নাতি। আর সেদিন যাদের গুনার পাল্লা হালকা হয়ে যাবে, মানে সওয়াবের পাল্লা হালকা হয়ে গুনার পাল্লাটা ভারী হবে, আল্লাহ বলেন ওরাই হবে জাহান্নামী, ওরাই হবে ক্ষতিগ্রস্ত। ও আসামের ইমানদার, ওই কিয়ামতের দিন মানুষের গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, ওরা হবে নাফরমান, ওরাই হবে জাহান্নামী। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, হাসরের ময়দানে তোমরা এলান করে দাও। আমার আল্লাহ এলান করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীর দলেরা, আজ তোরা পৃথক হয়ে যা, ইমানদারদের থেকে আলাদা হয়ে যা। ইমানদারদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই। কাফেররা ইমানদারদের থেকে আলাদা হয়ে যাবে। কারণ দুনিয়ার জমিনে ইমানদারকে দেখেছিস আর মেরেছিস, ইমানদারকে তোরা কষ্ট দিয়েছিস, ইমানদারের উপরে জুলুম আর নির্যাতন করেছিলি। আজ আর ইমানদারদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী আল্লাহ বলেন, কিয়ামতের দিন নাফরমানগুলো যখন আলাদা হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, মালাইকার দল, ওই আমার নাফরমান বান্দাগুলো দাঁড়ানো। আবার বান্দাদের গলায় জাহান্নামের বেড়ি পড়া, খুযুহু ফাগুলুহু সুম্মাল জাহিম
فصلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ও ফেরেশতারা যা 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 ওই আমার নাফরমান বান্দাগুলো দাঁড়ানো বান্দাদের গলায় জাহান্নামের 70 গজ তোরা শিকল লাগা বান্দাদের হাতের মাঝে শিকল লাগা পায়ের মাঝে শিকল লাগা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর আল্লাহ তাআলা বলে ওদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে হাসতে হাসতে টানতে টানতে যখন জাহান্নামের ধারে নিয়ে যাওয়া হবে এই পুরা তথ্যটা আল্লাহ সূরা মুলকের মধ্যে সুন্দরভাবে তুলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন টানতে টানতে ওই সব নাফরমানীদেরকে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবেন জাহান্নামীরা ও হতভাগারা আজ তোরা জাহান্নামের কাছে কেন আসলি এই জাহান্নামের ব্যাপারে কোন দুঃসংবাদকারী কি তোদের কাছে যাই নাই কোন নবীর দাওয়াত কি যাই নাই কোন আলেম ওলামার কথা কি তোরা শুনিস নাই কোন হুজুরদের বক্তব্য কি শুনিস নাই আজ তোরা জাহান্নামের কাছে কেন তোরা আসলি আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জবাব দিবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ও ফেরেশতারা আমাদের কাছে নবীদের দাওয়াত এসেছে ওলামায়ে কেরামদের দাওয়াত এসেছিল বুজুর্গদের দ্বীনের দাওয়াত এসেছিল আমাদের কাছে ইসলামের দাওয়াত এসেছে ফেরেশতারা বলবেন তাহলে আসলি কেন ঠিক তো এসেছিল দাওয়াত তাহলে আসলি তোরা কেন ওই সব জাহান্নামীগুলো জবাব দিয়ে বলবেন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জবাব দিবেন আল্লাহর ফেরেশতা মালায়েকার দল দুনিয়ার জমিনে আমাদের কাছে সতর্ককারী এসেছে কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই আমরা তাদের কথা অস্বীকার করেছিলাম আমরা তাদের কথাগুলো মানি নাই আমরা অস্বীকার করে উড়িয়ে দিয়েছিলাম ও আসামের মুসলমান এই কথাটা সারা জীবন মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন তাফসীরের মধ্যে সে কিয়ামতের দিন ওই নাফরমানগুলা মুখের মাঝে বুকের মাঝে থাপ্পড় মারবে আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর হায় আফসোস দুনিয়ার জমিনে যদি হুজুরদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম আলেমদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম ওলামায়ে কেরামদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম আজ এই জাহান্নামের কাছে আমার আশা লাগতো না আমি জাহান্নামে যেতাম না আসামের মুসলমান আমাকে আপনারা একবার বলেন এই আফসোস অনুশোচনা ওই দিন করে কি কোনো লাভ হবে জোরে বলেন আফসোস অনুশোচনা যদি করতেই হয় দুনিয়ায় করেন ঠিক কিনা বলেন
করতেই যদি হয় দুনিয়ায় করেন, এখানে কাঁদেন, এখানে পরিবর্তন হন, লাবাস। ওখানে যতই থাপ্পড় মারে না, যতই ঘুষি মারে না, যাই করেন না কেন, আপনার চারানার কোনো উপকার হবে না। যখন আপনারা পরীক্ষার এক্সাম হলে এক্সাম দিতে দেন, এক্সাম দিতে যান, যদি ভুল লেখেন আপনারা কেউ মারে না, কেউ নিষেধও করে না, ঠিক কিনা? আপনি যদি সঠিক অ্যান্সার দেন কেউ আপনারে মানা করে না, নিষেধও মারেও না, নিষেধ করে না। কিন্তু যদি রেজাল্ট আউটের দিন আপনি বলেন, মাস্টার মশাই, আমার দিদিমণি, সোনার দিদিমণি আমার, আমি খুব ভুল করছি এক্সাম হলে, উল্টো পাল্টা লিখা, আমারে আজকের একটা চান্স দেন, আমি আজকের লিখে সঠিকটা উত্তর দিব, আমারে আপনি পাস করাই দিবেন। আর কি চান্স দেবে? জোরে বলেন। যদি দুনিয়ার সাধারণ এক্সাম হলের অবস্থা এই হয়, হাসরের দিন যেদিন আল্লাহ রেজাল্ট ছেড়ে দিবেন, ওই দিন আফসোস করে লাভ হবে, এইটা আপনি ভাবলেন কেমনে? ঠিক কিনা বলেন? এই জন্য যদি অনুশোচনা করতে হয়, আফসোস করতে হয়, এই দুনিয়ার জমিনে করেন, কারণ জাহান্নাম অনেক শক্ত, অনেক শক্ত। আমার বন্ধুগণ, এই গেল জাহান্নামের মধ্যে ফেরেশতারা ফেলে দিবেন। তোমরা দুনিয়ার জমিনে তাদের কথাগুলো মানো নাই, তাদের কথাগুলো শোনো নাই, আজ তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। ও আমার আসামের মুসলমান, জাহান্নামায় যাওয়ার পর এবার অবস্থা কেমন হবে লক্ষ্য করেন। আল্লাহ নবী বলেন, একজন জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়ার আগে খালাকাল্লাহু আদম আলা সূরাতি 60 দিরআ, 60 গজ লম্বা বানায়া একজন জান্নাতীকে জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন। কেন দেবেন? যাতে জান্নাতের নাজ নেয়ামত ওই বান্দা ভালোভাবে ভক্ষণ করতে পারে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার আগে আবার আল্লাহ তার স্ট্রাকচারটাকে, তার বডিটাকে বিরাট বড় বানাবেন। আল্লাহর নবী বলেন, কত বড় তোমরা জানো? নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, দলসুল কাফির মিসলু উহুদিন, জাহান্নামী মানুষের গালে এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়াত্তাখিদুহু মিসলুল বাইদা, জাহান্নামী মানুষের এক একটা রান হবে, এক একটা উরত হবে বাইদা পাহাড়ের মতো বড়। মাকআদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিল, আল্লাহর নবী বলেন, আমার উম্মত, জাহান্নামী মানুষের ঘাড়ে এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। একদিন নয়, 2 দিন নয়, একটা মানুষ 3টা দিন রাস্তা অতিক্রম করলে যত দূর চলে যায়, আল্লাহর নবী বলেন, জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা শোনো, ওয়া ক্বালাতু জালদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়া কতটা মোটা জানো? 70 দিরআ, আল্লাহর নবী বলেন 70 গজ মোটা হবে। নবী বলেন, শুধু তাই নয়, এত মোটা চামড়া নিয়া আমার আল্লাহ জাহান্নামের মধ্যে যখন ওই আসামিকে ফেলে দেবেন, একটা সেকেন্ডও নেবে না, একটা মাইক্রো সেকেন্ড নেবে না। এই 60 গজ 140 হাত মোটা চামড়াটা জ্বলে পুড়িয়ে জাহান্নামের আগুন ছাই বানিয়ে দেবে। ও আসামের মুসলমান, আল্লাহ কোরআনে বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
করতে পারে? জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, শুধু তাই নয়, তাই নয়, নবীজি বলেন জাহান্নামের আগুন এত উত্তপ্ত, এত তেজস্বী, জাহান্নামের আগুন একটা সেকেন্ডও নেবে না, একটা মাইক্রো সেকেন্ড নেবে না, 140 হাত চামড়াটা সাথে সাথে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহর নবী হাদিসে বলেন, এই যে দুনিয়ার আগুন তোমরা দেখো, এই দুনিয়ার আগুনের মতো তাপ জাহান্নামের আগুনের হবে না। আল্লাহর নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, নারুকুম জুযুহুম মিন সাবঈনা জুযিম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, জাহান্নামের আগুনের তাপ কতটা জানো? এই দুনিয়ার যে সাধারণ আগুন তোমরা দেখতে পাও, এই আগুনের মতো তাপ জাহান্নামের আগুনের হবে না। ও আসামের শিক্ষিত যুবক, তোমরা ইতালির বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরির কথা তোমরা পড়েছো। বিরাট আগ্নেয়গিরি যখন উৎফুল্লিত হয়ে যায়, বিরাট বড় বড় শক্তিশালী পাথরগুলাকে পর্যন্ত এই দুনিয়ার সাধারণ আগুন পানি বানিয়ে দেয়। বিজ্ঞানীরা বলেন 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে পরে এই দুনিয়ার সাধারণ আগুন এই বিরাট লোহাটারে পানি বানিয়ে দিতে সক্ষম হয়ে যায়। আল্লাহর নবী বলেন, না 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 না, এই দুনিয়ার আগুনের মতো তাপ জাহান্নামের আগুনের হবে না। ও আমার উম্মত, এই যে আগুন তোমরা ব্যবহার করো, এর থেকে কম করে 70 গুণে তাপ জাহান্নামের আগুনের বেশি হবে। এই যদি হয় দুনিয়ার আগুনের অবস্থা, জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, উকিদা আলান নারি আলফাসানা। আল্লাহ জাহান্নামের আগুনকে যখন সৃষ্টি করলেন 1000 বছর ধরে জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পর হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফাসানা। আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পর হাত্তা মাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহর নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফাসানা। আমার আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। 3000 বছর জ্বালানোর পর হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কয় বছর জ্বালাইলেন? জোরে বলেন। 3000 বছর জ্বালানোর পরে রং কি হইল? কালো। নবী বলেন, ফাহিয়া সাউদা ও মুজলিমা, জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন কত কালো, কত কালো, আপনি আমাদেরকে একটু বলুন। আল্লাহর নবী হাতের মর্দবা এবং তর্জনী আঙ্গুল সাহাবাদের মাঝে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করে বললেন, সাহাবারা, এই মর্দবা আঙ্গুলের থেকে তর্জনী আঙ্গুলের যতটা ব্যবধান, এই আঙ্গুল একটা আঙ্গুল পাশাপাশি আছে, এই দুইজন জাহান্নামী পাশাপাশি থাকবে, কিন্তু এত কালো এর ব্যবধানে একজন আর একজন মানুষ দেখতে পাবে না। ও আসামের মুসলমান, এই যদি হয় জাহান্নামের আগুনের অবস্থা, শুধু আল্লাহ আগুন জ্বালিয়ে জাহান্নামের মধ্যে শাস্তি দিবে না। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনের তৈরি হেলমেট আমার আল্লাহ জাহান্নামীদের মাথার মাঝে পরাবেন। হেলমেট তো বোঝেন ভাই, হেলমেট, হেলমেট আগুনের তৈরি হেলমেট। এই মোটরসাইকেল চালানোর যে হেলমেট, ওই হেলমেট না, আগুনের বানানো হেলমেট
জাহান্নামীদের মাথায় পরাবে। আল্লাহর নবী বলেন হাতের শিকল থাকবে আগুনের শিকল, পায়ে বেড়ি থাকবে আগুনের বেড়ি, কোমরের মাঝে শিকল থাকবে আগুনের তৈরি করা বেড়ি। নবী বলেন আমার উম্মত কতটা কষ্ট জাহান্নামের মধ্যে তোমরা জানো। যদি একবার জাহান্নাম তোমাদের চোখে আমার আল্লাহ দেখাইতো, দুনিয়ার সংসার ধর্ম বাদ দিয়া জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত নিয়ে তোমরা পড়ে থাকতা। ও আসামের মুসলমান, কি দিয়ে আপনারে বোঝাই? নামাজ আর কবে পড়বেন? ভালো কাজ আর কবে করবেন? নবীজি বলেন শুধু যদি আগুন আগুন জ্বালিয়েই যদি শাস্তি দেওয়া হতো কিছুটা না কিছু বোঝা যাইতো। আল্লাহর হাবিব বলেন না না, এই হেলমেট পরানো শেষ, এই যে আমরা শীতের জন্য পোশাক ব্যবহার করলাম, আল্লাহর নবী বলেন এই শীতের ওদের গায়ে এমন পোশাক পরিধান করানো হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন জাহান্নামীদের গায়ে আমার আল্লাহ আগুন কেটে কেটে জাহান্নামের পোশাক আল্লাহ পরিয়ে দেবেন। শুধু পোশাক পরাবেন না, ওই পোশাকের ভিতরে আলকাতরা লাগাবেন। আলকাতরা চেনেন না? চেনেন না? আল্লাহ বলেন আমি আলকাতরা লাগাবো। সারাবিলুহুম মিন কাতরাতিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যে পোশাক আমি আল্লাহ পরাবো, ওই পোশাকের মধ্যে আমি আলকাতরা লাগাবো। আলকাতরা লাগানোর কারণে জাহান্নামীদের চেহারায় আগুন আরো বেশি করে স্পর্শ করবে। আল্লাহর নবী বলেন আমার উম্মত শোনো, ওই আগুন প্রজ্বলিত হবার সাথে সাথে আল্লাহ জাহান্নামীদের মাঝে পিপাসা ঢেলে দেবেন। পিপাসা পিপাসা। আর এখানে একটা মজার ব্যাপার আছে, এইটা খুব মন দিয়ে শোনেন, আনন্দের ব্যাপার। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে থাকবে আর জান্নাতীরা জান্নাতে থাকবে। মাঝখানে একটা গ্লাস সিস্টেম থাকবে, কাঁচ। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। কেন সিস্টেমটা হবে? খুশির খবর, আগে সুবহানাল্লাহ কোন তাফসীরের মধ্যে এখানে ওলামায়ে কেরাম আছে। দুনিয়ার জমিনে যারা আলেমদের দেখলেই, টুপি দাড়ি দেখলেই জঙ্গি বলতো, আছে না? দুনিয়ার জমিনে নির্যাতিত নিপীড়িত মুসলিম সমাজ, দুনিয়ার মধ্যে নিপীড়ন করে শক্তি যার, ক্ষমতা যার, আইন চলবে তার, এই হাবিজাবি কথা আমরা যা শুনি আর কি। নানান জুলুম অত্যাচারের মধ্যে যেই মানুষগুলো আছে, এই অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষগুলো, ইমানদারগুলো যখন জান্নাতে থাকবে, কিয়ামতের দিন যারা দাম্ভিক ছিল, গাম্ভীর্য ছিল, অত্যাচার করত, জুলুমকারী ছিল, মজলুমের পক্ষে জুলুম করত, ওরা জাহান্নামে জান্নাতীদের দেখবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। তারা শুধু দেখবে তাই না, ওই জান্নাতীরা ওই মজলুমগুলা জান্নাতের মধ্যে বসে জান্নাতের পানি পান করতেছে। ওই পানি পান করা অবস্থায় দেখতে পাবে। কখন দেখবে? যখন আল্লাহ ওদের মধ্যে পিপাসা ঢেলে দেবে। চিন্তা করেন অবস্থা কেমন, একটু লক্ষ্য করেন তো। এদিকে ওরা পিপাসায় কষ্ট পাচ্ছে, আর ওইদিকে আল্লাহ দেখাচ্ছে দেখো, ওই দেখো জান্নাতীরা জান্নাতের সুগ্রাণ যুক্ত ঠান্ডা সুপ্রিয় পানি জান্নাতীরা সোনার সিংহাসনে হেলান দিয়ে পান করতেছে, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া। জমিদার বোঝেন তো, জমিদারের মতো ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া পান করতেছে, আর ওইদিকে জাহান্নামীরা দেখতেছে। অবস্থা কেমন চিন্তা করেন তো, কেমন ফিলিংস আসবে তখন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা দেখবে ওই জান্নাতি মানুষগুলি
জান্নাতের মধ্যে সক্রিয় পানি ওই বান্দাগুলা পান করে। তাফসীরের মধ্যে পাওয়া যায় এমন বান্দাও জাহান্নামী হতে পারে, বাবা জাহান্নামী সন্তান জান্নাতি, সন্তান জাহান্নামী বাবা জান্নাতি। ওই বাবা সন্তানকে বলবে, ভাই ভাইকে বলবে। এমনটাও হতে পারে এক ভাই জান্নাতি আর এক ভাই যাবে জাহান্নামে। এমন হতে পারে দুই বন্ধু চায়ের দোকানে একসঙ্গে বসে চা খাইতেন, একসঙ্গে বসবাস করতেন, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। তাফসীরের মধ্যে এসেছে ওই বন্ধুটা বন্ধুকে ডাক দিয়ে বলবেন, ভাই আমি দুনিয়ার তোমার ভালো বন্ধু, আজ তুমি জান্নাতের মধ্যে জান্নাতের পানি পান করো, আজ আমাদেরকে একটু জান্নাতের পানি পান করতে দাও, আমাদেরকে একটু জান্নাতের পানি দাও। আল্লাহ তাআলা বলেন, না না, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ক্বালু হারামাহুমা আলাল কাফিরিন। আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত কাফেরদের জন্য, মানে জাহান্নামীদের জন্য আমার আল্লাহ চিরতরের জন্য হারাম করে দিয়েছে। আজ একটু কষ্ট হয়, হোক সহ্য করেন। আজ একটু কষ্ট হয়, হোক সহ্য করেন। দুনিয়াতেও তো থাকবো 60 বছর 50 বছর, তাই না? একটু কষ্ট হয়, হোক সহ্য করেন। অনন্তকাল অবিরাম কাল যেখানে থাকবেন ওই জান্নাতের জন্য একটু কষ্ট সহ্য করেন, একটু মজলুম হয়ে থাকেন, একটু কষ্ট করেন। কথা বোঝাইতে পারছি আমি? কথা বোঝাইতে পারছি? কষ্ট হইতেছে আপনাদের না? কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? না, তাহলে জান্নাতীরা জাহান্নামীদের দেখছে আর জাহান্নামীরা জান্নাতীদের দেখছে কিন্তু। আর জাহান্নামীদের পানির পিপাসা লেগেছে। এবার ওদের অবস্থা কি দেখেন, জাহান্নামীদের অবস্থা। আল্লাহর নবী বলেন, জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ তৃষ্ণার্তের কারণে কলিজা খানা ফেটে যায়। ও আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে একটু পানি দেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, জাহান্নামীরা আকাশের দিকে মাথা উঁচা করে তাকাবে, মাথা উঁচা করে দেখবে বিরাট কালো মেঘ জমা হয়েছে। জাহান্নামীরা মনে করবে এবার মনে হয় ওই কালো মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হবে। দুনিয়ার জমিনে আকাশে কালো মেঘ জমা হলে যেমন ঠান্ডা পানি জমিনের উপরে বর্ষণ হয়ে যায়, আল্লাহর নবী বলে ওই জাহান্নামীগুলো দেখবে কালো মেঘ জমা হয়েছে, ওখান থেকে ঠান্ডা পানি জান্নাতীদের জাহান্নামীদের মাথার উপরে বর্ষণ হবে। আল্লাহর নবী বলে, না না, ওখান থেকে ঠান্ডা কোনো পানি আল্লাহ নাযিল করবেন না। ইউসাব্বু বিফাওকি রাসিহিমুল হামীম, উত্তপ্ত গরম পানি তাদের মাথার উপরে আমার আল্লাহ ফেলে দেবেন। ওই পানি পড়ার কারণে একটা জীবন্ত মুরগি অথবা জীবন্ত মাছ তেলের কড়াই ছেড়ে দিলে যেমন ভুনা হয়ে যায়, আল্লাহর নবী বলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে ওদের চেহারাটা তেমন ভুনা হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুধু তাই নয়, প্রচন্ড তৃষ্ণার্ত হবার কারণে ওই জাহান্নামের পানিগুলি জাহান্নামীরা আজলা কেটে হাতের মাঝে ধরবে, আজলা কেটে নিয়ে ফাতালাক্কাসা শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, ওই গরম পানিটা মুখের কাছে যখন তারা আনবে উপরের ঠোঁটটা ফুটতে ফুটতে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। শাফাতুহু সুফলা হাত্তা তাজরিবা ইলা সুরাতিহি, নিচের ঠোঁটটা ফুটতে ফুটতে নাভি পর্যন্ত
পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এতটা অবস্থা হবার পরেও জাহান্নামীরা ওই পানিটা প্রচন্ড তৃষ্ণার্ত হবার কারণে তারা পান করে ফেলবে। ওই পানিটা তারা পান করে ফেলবে। আল্লাহর নবী বলেন ইদা শারবা মিনহু ওয়াত্তাআ মাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি। উত্তপ্ত পানিটা জাহান্নামীরা পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, বিশ্বাস করেন, বিশ্বাস করুন, ওই জাহান্নামের আযাব সইতে পারবেন না, একটা সেকেন্ডও পারবেন না। দুনিয়ায় কেমনে নামাজ ছেড়ে দেন, কেমনে মিথ্যা বলেন, কেমনে সুদ খান, কেমনে গোনা করেন। আপনি তো মুসলিম, আপনি তো বিশ্বাস করেন আমার জন্য জান্নাত নাই জাহান্নাম। প্রিয় ভাইরা, কি করে বোঝাইলে আপনারা বুঝবেন বল? আজ রাত্রির এই মাহফিল থেকে বাড়ি যাইবেন কোনো নিশ্চয়তা নাই। আজ রাত্রে এখান থেকে বাড়ি যাইতে পারবেন কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন আমারে বলেন একটু। নামাজ মন চাই ছেড়ে দেন, সুদ মন চাই খাইতে থাকেন, মন চাই মিথ্যা বলতেই থাকেন, অপরাধ করতেই আছেন। মরে গেলে কি জবাব দিবেন আল্লাহর সামনে? প্রিয় ভাইরা, এখনো সময় আছে, পারলে পরিবর্তন হন, এখনো সময় আছে। আমার দাদারে আমি দেখছি, আমার দাদা আজ আর নাই, চলে গেছে। আমার নিজে হাতে গোসল দিছি, নিজে হাতে আমি জানাজা পড়াইছি। আমার দাদিরে আমি দেখেছি, আমার দাদি আজ আর নাই, চলে গেছে। নানিমারেও দেখছি, নানিমা নেই, চলে গেছে। আমার ছোটবেলার অনেক কথা আজও মনে আছে আমার। আম্মু যখন স্কুলে পাঠাইতো, হাফ প্যান্ট পরে স্কুলে যাইতাম, স্কুলে না গিয়া বন্ধুদের সঙ্গে দুষ্টামি করে খেলা করতাম। এই কথা আমি আজও ভুলি নাই। আজ আমার মুখের দাড়ি বড় হয়ে গেছে। আমি 28-29 বছরের একটা যুবক ছেলে, আর বাঁচবো কদিন? কবরে একটা ঢুকে গেছে আমার। কি করছি আজ সারাদিন? কয়টা নেক কাজ করছেন যেই নেক কাজের বিনিময়ে আপনি জান্নাত যাইবেন? আর কয়টা গুনার কাজ করেছেন যার বিনিময়ে জাহান্নামে যাবেন? একবার রাত্রে শুয়ে পড়ে একটু চিন্তা করবেন। জাতিরে অনেক বলছি, অনেক বলেছি, পরিবর্তন পাই নাই। যুবক ভাই আমার, তুমি আর আমি আর যুবক, আমার তোমার বয়স যুবক। আমরা মনে করছি এখন দাড়ি রাখার দরকার নাই, এখন মসজিদে যাওয়ার দরকার নাই, একটু বিরিদ্ধা হই তারপরে যাবো। ও যুবক, তুমি যে বিরিদ্ধা পর্যন্ত বাঁচবা এই নিশ্চয়তা তোমার কাছে আছে না? বিশ্বাস করো, আমি যদি মাথায় টুপি না দেয় আমারে কে বকবে বলো? তুমি কে বকবে আমারে বলো? আমি যদি মুখের দাড়ি না রাখি আমারে কে মানা করবে? এটা আমার স্বাধীনতা। আমি যদি হাঁটুর নিচেই বড় জামা না পরে জিন্সের প্যান্ট পরি আমারে কে মানা করবে? এটা আমার স্বাধীনতা। কে মানা করবে বলেন আমারে? আমি সিনেমা হলে যাব, আমারে কে মানা করবে? এটা আমার স্বাধীনতা। আমি মহিলারে নিয়ে পার্কে যাব, এটা আমার স্বাধীনতা। কে মানা করবে আমারে? যুবক, আমি মাথায় টুপি দিতে পারছি, তুমি পারো না কেন? আমি মুখে দাড়ি রাখতে পারছি, তুমি পারো না কেন? আল্লাহর কসম, আলেম হইছি বলে মুখে দাড়ি রাখি না, এই জন্য না। অনেক আলেম আছে তো তাদের মুখে দাড়ি নাই, তো সমস্যা কি? আমার হাবিব রাখতেন, এই জন্য আমি রাখছি। আমার নবী মাথায় পাগড়ি দিতেন, টুপি দিতেন, তাই আমি দিছি। আমার নবী হাঁটুর নিচেই জুব্বা বা চেরা পাঞ্জাবি পড়তেন, তাই আমি পড়ছি। কারণ আমার ডেস্টিনেশন, আমার চিন্তাধারা, আমি জান্নাতে যাব। আমার গন্তব্য জান্নাত, আমি জান্নাতের আশায় বসে আছি। এই জন্য নবীর আখলাক মেনে নিচ্ছি। আমি বাকি বিল্লাহ পারলে তুমি পারবা না কেন বলো আমারে? তুমি পারবা না কেন? তুমিও তো যুবক আমার মতো, তুমিও তো যুবক, তুমি পারবা না কেন বলো আমারে?
আল্লাহ তোমার আর আমার কথাগুলো বোঝার তৌফিক দেন, বলো না আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবক, এতটুকুই শুধু ক্ষান্ত নয়, ওই পানি খাবার কারণে জাহান্নামীদের পেটের নাড়ি বুড়িগুলো গলে 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 সব পড়ে যাচ্ছে। আজ তো তুমি দুনিয়ায় কাঁদতে চাও না, তুমি দুনিয়ায় কান্নার কথা বললে তোমার চোখে পানি আসে না, হৃদয়টা তোমার এত পাথর হয়ে গেছে। হুজুর যতই দোয়া করো তোমার মনের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে একটু নরম হয় না, কারণ তুমি গোনা করে করে গোনা করে করে তোমার অন্তরটা বিগলিত হয়ে গেছে, পাথর হয়ে গেছে, তোমার অন্তরে আর কান্না আসে না। কিন্তু যুবক তুমি জানো, ওই জাহান্নামের মধ্যে মানুষগুলা কাঁদবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, কান্না করতে করতে বর্ষার সময় আসমান থেকে পানি গলে, যেমন চাল দিয়ে জমিনে পড়লে জমিনের নালা হয়ে যায়, পানির চিহ্ন হয়ে যায়। আল্লাহ নবী বলেন, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে ওদের চোখের দুই সাইড দিয়ে নালা হয়ে যাবে, এত কান্না কাঁদবে। আল্লাহর নবী বলেন, ওই কান্না করতে করতে এক পর্যায়ে তাদের চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, এত রক্ত জাহান্নামীদের শরীর থেকে চক্ষু দিয়ে বার হবে। আল্লাহর নবী বলেন, ওই রক্তের মধ্যে তুমি যদি একটা নৌকা, একটা কিস্তি, একটা নৌকা ভাসিয়ে দাও, অবলীলা ক্রমে ওই নৌকাটা ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার গোলাম, দুনিয়ার জমিনে বেশি বেশি করে কাঁদো, আর দুনিয়ার জমিনটাই তুমি কম কম হাসবা।